নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য একটা দারুণ সুখবর। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমাদের গ্রুপ ডি পদে নিয়োগ করা হচ্ছে। তুমি যদি একজন মেল প্রার্থী হয়ে থাকো তাহলেও আবেদন করতে পারবে, তুমি যদি একজন ফিমেল প্রার্থী হয়ে থাকো তাহলেও কিন্তু আবেদন করতে পারবে। আবেদন করার জন্য তোমাদের বয়স 18 থেকে 40 বছর। এই ভিডিওর মাধ্যমে তোমাদের সম্পূর্ণ অনলাইন যে ফর্ম ফিল আপ করার পদ্ধতি আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। তার জন্য প্রত্যেকটা স্টেপকে কিন্তু ভালো করে ফলো করো, তাহলে কিন্তু তোমরা এখানে সাকসেসফুলিভাবে কিন্তু আবেদন করতে পারবে। ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে কোনো জেলার প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে। তার জন্য গুরুত্বপূর্ণ তথ্যের সাথে কমপ্লিট ভিডিও তোমাদের জন্য। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করে নিয়েছি। তোমরা যারা যারা আবেদন করবে তারা অবশ্যই কিন্তু ডেস্কটপ মোডটাকে অন করে নেবে। মোবাইলেও কিন্তু আবেদন করা যাবে, কোনো অসুবিধা কিন্তু হবে না, কিন্তু প্রত্যেকটা স্টেপকে ভালো করে ফলো করো। ওকে, এর জন্য যে অফিসিয়াল যে আবেদন করার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে কিন্তু ডাইরেক্ট এখানে ভিজিট করতে পারবে। তো চলো আবেদন করার সম্পূর্ণ প্রসেস তোমাদের দেখাচ্ছি। দেখো, প্রথমে কি করতে হবে, প্রথমে তোমাকে ইউজার ইনফরমেশনে প্রথমে তোমাকে একটি মেল আইডি ইনপুট করতে হবে, যেটি একটি অ্যাক্টিভ মোবাইল মানে মেল আইডি তোমাকে কিন্তু ইনপুট করতে হবে। এরপরে তোমাকে পাসওয়ার্ড দিতে হবে। তোমার যে কোনো একটি পাসওয়ার্ড কিন্তু তোমাকে এখানে দিতে হবে, সেটা 8টা ডিজিটের একটা পাসওয়ার্ড এখানে ইনপুট করতে হবে। এরপরে তোমাকে সেই পাসওয়ার্ডটাকে তোমাকে কনফার্ম পাসওয়ার্ড মানে রিটাইপ করতে হবে। এরপরে একটু স্ক্রল করে নিচের দিকে নামবে, সেখানে তোমাদের দেখতে পাবে যে পার্সোনাল প্রোফাইল, যেখানে তোমাকে মিস্টার মিসেস, তো সেটা তোমাকে সিলেক্ট করতে হবে। এরপরে তোমার ফার্স্ট নেম, যদি মিডল নেম থাকে তাহলে সেটা দেবে, যদি মিডল নেম না থাকে প্রয়োজন নেই, তারপরে তোমার লাস্ট নেম এখানে দিয়ে দেবে। এরপরে তোমাকে জেন্ডার সিলেক্ট করতে হবে, মেল না ফিমেল সেটা তুমি সিলেক্ট করবে। এখানে ডেট অফ বার্থ আমি তোমাদের আগেই বলেছি 18 থেকে 40 বছর প্রত্যেক প্রার্থীরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এখানে 18 থেকে 40 বছরের মধ্যে যে কোনো প্রার্থীর কিন্তু আবেদন করতে পারবে। তো অবশ্যই তোমাদের এখানে ডেট অফ বার্থটাকে তোমাকে ইনপুট করতে হবে। এবং একটা কথা মাথায় রাখবে, যে রেড সাইন যেগুলোতে দেওয়া আছে সেগুলো মানে তোমার ম্যান্ডেটারি, সেগুলো তোমাকে ফিল আপ করতেই হবে, না হলে কিন্তু তোমার সাবমিট এখানে নেবে না। এরপরে তোমাকে একটি ভ্যালিড মোবাইল নাম্বার ইনপুট করতে হবে, কান্ট্রি সিলেক্ট করতে হবে। তো আমি এখানে কান্ট্রি সিলেক্ট করছি, কান্ট্রি সিলেক্ট করে নিলাম। এরপরে তোমাকে স্টেট চুজ করতে হবে, তো আমি স্টেট চুজ করছি। এরপরে তোমাকে সিটি চুজ করতে হবে, তো তোমার যা সিটি তুমি সেটা চুজ করবে। তো আমি সিটি চুজ করে নিলাম। তো এখানে তোমাদের অ্যাড্রেস তোমাকে দিতে হবে, কমপ্লিট একটা অ্যাড্রেস কিন্তু তোমাকে এখানে ইনপুট করতে হবে। এরপরে তোমাকে পিনকোড নাম্বার বসাতে হবে, তো আমি পিনকোড নাম্বারটা বসাচ্ছি। তারপরে হচ্ছে তোমাকে প্যান নাম্বার, এখানে প্যান কার্ডের নাম্বার কিন্তু তোমাকে দিতে হবে। এরপরে তোমার ম্যারিটাল স্ট্যাটাস, তুমি ম্যারিড না আনম্যারিড সেটা তোমাকে চুজ করতে হবে। ওকে, আচ্ছা। এরপরে হচ্ছে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনের জায়গাটায় যখন তুমি ক্লিক করবে, তুমি যে কোনো যোগ্যতাতে কিন্তু এখানে আবেদন করতে পারবে। একদম দেখো, তোমাদের বিএ আছে, বিকম আছে, তারপরে মাধ্যমিক আছে। তো আমি মাধ্যমিক যোগ্যতা দিয়ে আবেদন করছি, যেহেতু আমি এজেন্ট পদে এখানে নিয়োগটি করা হচ্ছে, তো সেক্ষেত্রে তুমি মাধ্যমিক যোগ্যতা দিয়ে আবেদন করতে পারো, কোনো অসুবিধা তোমার হবে না। এরপরে হচ্ছে আদার বেসিক কোয়ালিফিকেশান যদি দিতে চাও, মানে কম্পিউটারে কোনো এক্সট্রা কোয়ালিফিকেশান আছে সেটা তুমি এখানে মেনশন করতে পারো। এরপরে হচ্ছে মাস্টার কোয়ালিফিকেশান মানে মাস্টার ডিগ্রি, তোমার এমকম, এমএ, এমএসসি এইসব যদি তোমার করা থাকে দিতে পারো, যদি না করা থাকে কোনো অসুবিধা কিন্তু নেই, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের ব্যাপারটা দেখো, তুমি যদি একজন ফ্রেশার ক্যান্ডিডেট হও তাহলে তোমার এগুলোকে কিচ্ছু ফিল আপ করার কোনো প্রয়োজন নেই। এই ফ্রেশারে যেহেতু ক্লিক করা আছে, তাহলে ফ্রেশার দিয়েই তুমি এখানে পরবর্তী স্টেপে চলে যেতে পারবে। আর তুমি যদি একজন এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট হও তাহলে তোমাকে কিন্তু তোমার কি কাজ আগে করতে, কোন ইন্ডাস্ট্রিতে তুমি কাজ করতে, কত বছর কাজ করতে সেটা তোমাকে দিতে হবে। তো আমি একজন ফ্রেশার ক্যান্ডিডেট, আমার কোনো অভিজ্ঞতা নেই, তার জন্য আমি ফ্রেশার অপশানে ক্লিক করলাম। আচ্ছা, এরপরে দেখো প্রেফারেন্সের জায়গাও কিন্তু এখানে তোমার কিছু করার নেই, এই জায়গাটা কিন্তু হাইড করা আছে। এরপরে হচ্ছে সোর্স, তুমি কোন সোর্স থেকে এই জবের ইনফরমেশনটা পেয়েছো, মানে তুমি কোনো আদার্স কোনো সোশ্যাল মিডিয়া থেকে পেয়েছো, ডাইরেক্ট কোনো জায়গা থেকে পেয়েছো, বা জব পোর্টালের অপশান থেকে পেয়েছো, যে কোনো জায়গা তুমি সেটা বা আদার্স দিয়েও কিন্তু তুমি ছেড়ে দিতে পারো। এবং আদার্স হিসাবে তোমাকে কিন্তু সেই পার্টিকুলার কোথা থেকে তুমি এই ইনফরমেশনটা পেয়েছো, কোনো নিউজ পেপার বা যাই হোক, সেটার তোমাকে নামটা এখানে টাইপ করতে হবে। এরপরে তোমাকে রিজিউম দিতে হবে। রিজিউম মানে হচ্ছে
তোমার একটা বায়োডাটা তোমাকে তৈরি করতে হবে। যে কোনো একটা ক্যাফেতে যাবে, সেখানে কিন্তু তোমাকে একটা বায়োডাটা বানিয়ে দেবে। সেই বায়োডাটা তোমাকে কিন্তু এখানে আপলোড করতে হবে। এখানে ডক বা ডকএক্স বা পিডিএফ বা টেক্সট ফাইল যে কোনো একটি এক্সটেনশানে কিন্তু তোমাদের এই বায়োডাটাটা আপলোড করতে হবে। এর পরবর্তী হচ্ছে তোমাদের দেখো এখানে জেনারেল, যেখানে দেওয়া হচ্ছে হ্যাভ ইউ বিন এভার অ্যাপয়েন্টেড অর অ্যাপ্লাইড টু ওয়ার্ক অ্যাজ ফিনান্সিয়াল অ্যাডভাইজার এজেন্ট অফ, অর্থাৎ তুমি কি অন্য কোনো জায়গায় কি তুমি ফিনান্সিয়াল অ্যাডভাইজার বা এজেন্ট পদে কোনো কাজ করেছিলে, মানে কাজের কোনো অভিজ্ঞতা আছে, সেটা তোমাকে এখানে স্পেশালি এখানে যেটা বলা হচ্ছে পিএনবি মেটলাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে তুমি কি কোনো কাজ করেছিলে। যদি আগে কোনো এজেন্ট বা ফিনান্সিয়াল অ্যাডভাইজার পদে যদি তুমি কাজ করে থাকো তাহলে তুমি ইয়েসে টিক দেবে, আর না হলে তুমি নোতে টিক দেবে। তো আমি নোতে টিক দিলাম। এরপরে হচ্ছে এনি আদার ইন্স্যুরেন্স কোম্পানি, তুমি কি অন্য কোনো ইন্স্যুরেন্স কোম্পানিতে এরকম কোনো কাজ করেছিলে ফিনান্সিয়াল অ্যাডভাইজার বা এজেন্ট পদে। তো আমি এরকম কোনো কাজ করিনি, তার জন্য আমি নোতে গিয়ে ক্লিক করে দিলাম। এরপরে হচ্ছে রিলেটিভস এমপ্লয়ি উইথ পিএনবি, অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে তোমার কোনো রিলেটিভ কি কাজ করেছে, যদি করে থাকে তাহলে ইয়েসে গিয়ে টিক দেবে, যদি না করে থাকে নোতে গিয়ে টিক দিয়ে দেবে। তা আমি নোতে গিয়ে টিক দিয়ে দিলাম। এরপরে হচ্ছে রিলেটিভ এমপ্লয়েড উইথ গভর্নমেন্ট রেগুলেটরি মিনিস্ট্রি, এইসব জায়গায় কি কোনো রকম তোমার মানে যে রিলেটিভ কোনো এমপ্লয়ি যারা আছে, যারা গভর্নমেন্ট রেগুলেটরি বা মিনিস্ট্রি এইসব পোস্টে আছে, যেখানে কিন্তু এখানে মেনশন করা আছে। তো দেখো যদি থাকে তাহলে তুমি ইয়েস দেবে, যদি না থাকে এখানে জাস্ট সিম্পলি তুমি নো করে দেবে। এখানে নো করার জন্য যে তোমার এই আবেদন যে ক্যান্সেল হয়ে যাবে এরকম কোনো ব্যাপার নেই, তার জন্যই এই নো অপশানটা কিন্তু দেওয়া হয়েছে। এর পরবর্তী হচ্ছে রিলেটিভ এমপ্লয়েড উইথ ব্যাঙ্কারসুরেন্স পার্টনার, অর্থাৎ ব্যাংকের ইন্স্যুরেন্সের কোনো পার্টনারের সাথে মানে কোনো রিলেটিভ কি যুক্ত আছে, তো যদি যুক্ত থাকে তাহলে ইয়েস করবে, না হলে এখানে নো করে দেবে। ওকে, তো সেখানে কিন্তু পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, কর্ণাটকা ব্যাঙ্ক, তারপরে জম্মু কাশ্মীর ব্যাঙ্ক, এক্সিস্টা বিভিন্ন ব্যাঙ্ক আছে, যেসব ব্যাঙ্ক থেকে কিন্তু অনেক ইন্স্যুরেন্সের কাজ হয়, সেই ইন্স্যুরেন্সের কাজের সঙ্গে যুক্ত ছিল নাকি তোমার কোনো রিলেটিভ জানাশোনা, তো সেই ক্ষেত্রে সেটা তোমাকে ইয়েস করতে হবে, আর যদি না থাকে তাহলে তুমি নো করে দেবে। এরপরে হচ্ছে রিলেটিভ এমপ্লয়েড অ্যাজ ফিনান্সিয়াল অ্যাডভাইজার, তোমার কোনো রিলেটিভ কি ফিনান্সিয়াল অ্যাডভাইজার পদে কোনো কর্মরত ছিল। ডু ইউ হ্যাভ এনি ইমিডিয়েট রিলেটিভ কারেন্টলি অর প্রিভিয়াস, মানে এখন বর্তমানে বা আগে কোনো মানে পিএনবি মেটলাইফে ফিনান্সিয়াল অ্যাডভাইজার পদে কোনো কাজ করেছে, যদি করে থাকে তাহলে তুমি ইয়েস করবে, না হলে তুমি এখানে সিম্পলি নো করে দেবে। এরপরে হচ্ছে প্রিভিয়াস এমপ্লয়মেন্ট উইথ পিএনবি, অর্থাৎ তুমি কি আগে কোনো পিএনবিতে এমপ্লয়ি পদে কোনো কাজ করেছিলে, যদি করে থাকো ইয়েস করবে, না হলে তুমি নো করে দেবে। এরপরে হচ্ছে ফিজিক্যাল স্ট্যাটাসের জায়গাটা, তুমি যদি একজন ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যদি হও তাহলে তুমি এই জায়গাটা ইয়েস করবে, না হলে তুমি নো করে দেবে। এরপরে মেডিকেল স্ট্যাটাস, তোমার কোনো কি মেডিকেল কোনো সমস্যা আছে, মানে বা ইলনেস বা কিছু এরকম যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমাকে এখানে ইয়েস করতে হবে, এবং সেই রোগের নামটা তোমাকে ডিটেলসে লিখতে হবে। এবং যদি তোমার এরকম কোনো মানে ফিজিক্যাল কোনো রকম সমস্যা যদি না থাকে, মেডিকেল প্রবলেম যদি না থাকে, তাহলে এখানে সিম্পলি নোতে গিয়ে টিক দিয়ে দেবে। এরপরে হচ্ছে লিগালের জায়গাটা দেখো, হ্যাভ ইউ বিন কনভিক্টেড এনি লিগাল অথরিটি ফর এনি সিভিল আর ক্রিমিনাল অফেন্স, অর্থাৎ তুমি কি কোনো সিভিল বা ক্রিমিনাল কোনো খারাপ কাজের সঙ্গে কোনো যুক্ত ছিলে, যার জন্য তুমি আইনতভাবে এখন মানে কনভিক্টেড আছো। তো এইটা যদি হয় তাহলে তুমি এখানে ইয়েসতে টিক করবে, আর না হলে তুমি নোতে গিয়ে টিক করে দেবে। এরপরে এই সম্পূর্ণ ফর্ম ফিল আপ তোমার কমপ্লিট। এরপরে তোমাকে আই এগ্রিতে গিয়ে ক্লিক করতে হবে, এবং সাবমিট অপশানে ক্লিক করলেই তোমার এই পুরো ফর্মটা তোমার সাবমিট হয়ে যাবে। তো আশা করি তোমাদের সম্পূর্ণ ব্যাপারটাকে স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে ব্যাপারটা বুঝিয়ে দিয়েছি। এই রকমভাবে ফর্মটা ফিল আপ করো, প্রত্যেক ক্যান্ডিডেটরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে, যে কোনো জেলার যে কোনো রাজ্যের প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে। তুমি যে রাজ্য থেকেই বিলং করো না কেন, এটা অল ওভার ইন্ডিয়া বেসিস একটা রিক্রুটমেন্ট, যে কোনো রাজ্য যে কোনো জেলার মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে, এবং 18 থেকে 40 প্রত্যেক প্রার্থীরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। সম্পূর্ণ তোমাদের স্টেপ বাই স্টেপ বোঝালাম। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি ভিডিওটা ইনফরমেটিভ লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু ভদ্রেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। আর একটা কথা মনে রাখবে, ভদ্রেশ্বর স্টাডি ক্লাসে যে ভিডিও তোমরা দেখবে ভদ্রেশ্বর স্টাডি সেন্টারে কিন্তু সেটা রিপিট হবে না। ভদ্রেশ্বর স্টাডি সেন্টারে যে ভিডিও তোমরা পাবে সেটা কিন্তু ভদ্রেশ্বর স্টাডি ক্লাসে রিপিট হবে না। এটা কিন্তু সম্পূর্ণ একটা নতুন চ্যানেল, তার জন্য অবশ্যই কিন্তু এই চ্যানেলটার গুরুত্ব কিন্তু অনেকটাই বেশি আছে, কারণ এই চ্যানেলে তোমরা
জব নোটিফিকেশানের পাশাপাশি তোমরা কিন্তু স্টাডি রিলেটেড ভিডিও কিন্তু তোমরা পাবে, কিছু পেয়েছো, আরও কিন্তু অনেক স্টেপ বাই স্টেপ আসবে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তো এখনের মতো এটুকুই, টাটা।